আইনসভার মধ্যে, আর নওশাদ সিদ্দিকী ঘরে ঘুমিয়ে থাকবে, সেজন্য রাজনীতি যদি আমাদের জীবন চলে যায় তাও ভি আচ্ছা। জেল জরিমানা কোর্ট কেস কাছারি সবকিছু, আমার দেশের সংবিধানকে লঙ্ঘন করবে, এদের এত বড় হিম্মত হয়েছে। এদেরকে অবিলম্বে আইনি ব্যবস্থা নিয়ে সংবিধান মোতাবেক এদের সাজার ব্যবস্থা করা উচিত, জেলের ঘাঁটি টানানো উচিত। এরা এই দেশের জন্য এদের এক জাররা পরিমাণ মায়া মহব্বত ভালোবাসা নেই। এরা চায় এই ধরনের কথাবার্তা বলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে। এদেরকে একটা ভাবে মিডিয়ার মানুষদেরকে বলবো যে আপনারা, এবং বাংলার মানুষকে বলবো যে আপনারা এই ধরনের চ্যানেলগুলোকে বয়কট করুন। ওরা চাইছে টিআরপি বাড়াতে, কিন্তু আপনারা চান, আমরা চাইবো, দেশের জনগণ চাইবে এই চ্যানেলগুলো থেকে আমরা সরে আসবো, এগুলো আমরা দেখবো না। এটা আমাদের করা দরকার, বয়কট করা দরকার। যদি বয়কট না করি তাহলে আগামী দিন এরা কিন্তু আরো ভয়াবহ অবস্থায় আসবে। আর রাজ্য সরকার এটা নিয়ে যদি মামলা করেন খুবই ভালো, যদি মামলা না করেন তাহলে কিন্তু আমরা মামলা করতে ছাড়বো না। কেন এই ধরনের মানুষদের জন্য এই ভারতবর্ষে হাজার হাজার হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে, লক্ষ লক্ষ হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যে ভ্রাতৃত্ব বোধ নিয়ে আমরা বসবাস করছি, এটাকে আমরা শেষ হতে দেব না। আমরা আমাদের ভ্রাতৃত্ব বোধকে অটুট রাখবো। তাই যদি আমাদের জীবন চলে যায় তাও ভি আচ্ছা। জেল জরিমানা কোর্ট কেস কাছারি সবকিছুকে আমরা মেনে নিতে পারি, কিন্তু এই ভ্রাতৃত্ব বোধকে আমরা নষ্ট করতে দিতে পারবো না। কারণ হিন্দু মুসলমানের ভারত, হিন্দু মুসলমানের সংগ্রামী স্বাধীন ভারত এটা। কেন হিন্দু মুসলমান মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভ্রাতৃত্ববোধ রেখে এই বাবা সাহেব আম্বেদকরের দেখানো সংবিধান মোতাবেক আমরা চলবো, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। এবং এই কাজে যদি কেউ বাধা দিতে আসে তাহলে হড়হড় স্টিম সে তার নিজের মতো করে খেয়ে যাবে। ওয়াকাফ বিল নিয়ে আইএসএফ কে ইদানিং কালে রাস্তায় দেখা যাচ্ছে না, কিছু কিছু এখানে সেখানে বিক্ষিপ্ত ভাবে কিছু মিটিং দেখা যাচ্ছে, কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আইএসএফ ভারতবর্ষের সংবিধানকে মর্যাদা দিয়ে আন্দোলন সংগ্রাম করে। সংবিধান খেলাফ হবে এরকম কোনো কাজ আইএসএফ করেন না। রাস্তায় মিছিল করে, রাস্তায় মিটিং করে ওয়াকফের সমস্যা সমাধান হবে এটাতেও যেমন বিশ্বাসী নয়, আবার মিটিং মিছিল করব না এটাতেও বিশ্বাসী নয়। আইএসএফ সে তার রুটে চলছে। আজকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, মামলা চলছে একটা লাইনে। রাস্তার আন্দোলন আমাদের যেটা করার, আমরা শিয়ালদা থেকে বড় একটা জামায়াত করেছি, আন্দোলন করেছি, র্যালি করেছি। আমরা তারপরেও বিভিন্ন বিধানসভাতে নওশাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন বিধানসভাতে প্রতিবাদ সভা হচ্ছে। তবে শুধু ওয়াকফ বলাটা ভুল হবে, শুধু ওয়াকফ তো নয়, ওয়াকফের মধ্যে তো আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। তো সেই সংবিধানকে বাঁচাবার জন্য নওশাদ সিদ্দিকীর লড়াই সংগ্রাম চলছে, জারি আছে। যেটা আপনারা মিডিয়ার মানুষ হয়তো সবাই সব খবর রাজ্যে রাখেন না, কিন্তু লক্ষ্য করে দেখবেন আমরা গত কয়েকদিন আগে অশোকনগরে করেছি, তার ভাঙড়ের প্রত্যেকটা জায়গায় চলছে। দক্ষিণ 24 পরগনায় হচ্ছে, হাড়োয়া জেলায় হচ্ছে, আমাদের উত্তর 24 পরগনায় হচ্ছে। আগামী দিন আপনারা দেখতে পাবেন, একদিকে যেমন কোর্টের চলছে, এই দেগঙ্গাতে সামনে 8 তারিখে প্রোগ্রাম আছে, সেখানেও হবে। প্রত্যেকটা দিন নওশাদ সিদ্দিকী রোডে আছে, রাস্তায় আছে। নওশাদ সিদ্দিকী যুবকদের আইকন। নওশাদ সিদ্দিকী ঘরে ঘুমিয়ে থাকেন না। নওশাদ সিদ্দিকী সংবিধান বিরোধী কাজ হবে দেশের আইনসভার মধ্যে, আর নওশাদ সিদ্দিকী ঘরে ঘুমিয়ে থাকবে, সেজন্য রাজনীতি করতে আসেননি। নওশাদ সিদ্দিকী বাপের বেটা, তিনি রাস্তায়ও থাকেন এবং তিনি কোর্টেও থাকেন, আইনে আদালতেও থাকেন। অতএব নওশাদ সিদ্দিকী ঘুমাবার জন্য আসেনি। অনেকে ভাবতে পারেন নওশাদ সিদ্দিকী ঘুমাচ্ছে, না, ভুল হবে। আপনি তাহলে নওশাদ সিদ্দিকীর সংস্পর্শে নেই। তাই আমি বলবো, যারা এখনো নওশাদ সিদ্দিকীর সংস্পর্শে আসেননি, ভোট আপনি দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নওশাদ সিদ্দিকী সর্বসময় সৌজন্যের রাজনীতির কথা বলে। নওশাদ সিদ্দিকী ভোট চাওয়ার রাজনীতি করেন না। নওশাদ সিদ্দিকী এটাই বলেন, আসো আমরা যে রাজনৈতিক দল করি না কেন, এক চায়ের দোকানে বসে আমরা চা খাই, এটার নাম নওশাদ সিদ্দিকী। তো এই সৌজন্যবোধের বার্তায় নওশাদ সিদ্দিকীর আমি আপনাদেরকে বলবো, সারা বাংলার মানুষকে বলবো, হিন্দু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান জৈন সম্প্রদায় থেকে শুরু করে যারাই বসবাস করেন, সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষকে বলবো, নওশাদ সিদ্দিকীর
যে পেজ আছে, নওশাদ সিদ্দিকীর যে খবরগুলো আছে, সেই খবরগুলো আপনারা ফলো করুন এবং তার সাথে সাথে ANS বাংলা এবং আনসার আর্ট যে চ্যানেলগুলো আছে, আমাদের এই সমস্ত চ্যানেলগুলোকে ফলো করুন, খেয়াল রাখুন, তাহলেই দেখবেন প্রত্যেক দিন নওশাদ সিদ্দিকীর খবরাখবর প্রত্যেক দিন আপনি পাবেন। ভোট আপনি দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার মূল্যবান ভোট আপনি কোথায় দেবেন, দেশ বাঁচাবার জন্য দেবেন কি দেশকে ধ্বংস করার জন্য দেবেন, সংবিধান বাঁচাবার জন্য দেবেন কি সংবিধানকে ধ্বংস করার জন্য দেবেন, আপনার দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য দেবেন না দুর্নীতি করার জন্য দেবেন, সেটা আপনার ব্যাপার, আপনি বুঝে নেবেন। তবে এটা জেনে রাখুন, আপনার 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 আমার বিধায়ক নেই, রাজ ক্ষমতা নেই বলেই আজকের এতগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদি আপনার 10টা MP থাকতো, যদি আপনার 20টা MLA থাকতো, তাহলে তারা তাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসতো। নওশাদ সিদ্দিকীর পিছনে টিউনিং করার মতো কেউ নেই। নওশাদ সিদ্দিকীর যতগুলো ছেলে রাজনীতি করেন, যতগুলো মহিলা রাজনীতি করেন, তাদের পিছনে টিউনিং করার মতো নেই। সংবিধানকে হাতে নাও, শক্তপুক্ত করে ধরো, আর রাজনৈতিক ময়দানে সংবিধান মোতাবেক চলো। এটাই হচ্ছে নওশাদ সিদ্দিকীর প্র্যাকটিস এবং তার সঙ্গে যারা আছে তারাও সেই প্র্যাকটিসে চলার চেষ্টা করছে। 8 তারিখ বেড়াচাঁপায় ভাইজান আসছেন, কি বার্তা দেবেন দেগঙ্গার মানুষকে? দেগঙ্গার প্রত্যেকটা মানুষকে বলবো, 8 তারিখে সকাল সকাল একদম জাস্ট 3টের মধ্যে একদম রেডি হয়ে যেখানে প্রোগ্রামটা করছেন, ঠিক বৈদিক ভিলেজ যে আপনার কলেজ আছে, কলেজের অপোজিট সাইডেই এই জায়গাটাতে আপনারা যে যত সকাল সকাল পারবেন চলে যাবেন। তার কারণটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ছাড়া আপনার আমার জন্য আর কেউ নেই। নওশাদ সিদ্দিকী ছাড়া দলিত আদিবাসী হয়ে কথা বলার মতো আর কেউ নেই। নওশাদ সিদ্দিকী ছাড়া মুসলমানদের হয়ে কথা বলার মতো আর কেউ নেই। এটা হচ্ছে আপনাদের কাছে, বাংলার মানুষের কাছে, বিশেষ করে দেগঙ্গার মানুষের সাথে বলবো যে আপনাদের কাছে আমাদের আবেদন, ইমানি স্বার্থে দেশকে বাঁচাবার জন্য, দেশের সংবিধানকে বাঁচাবার জন্য নওশাদ সিদ্দিকীর জনসভাতে আসুন, তার বক্তব্য শুনুন, অ্যানালাইসিস করুন, চিন্তা ভাবনা করুন যে নওশাদ সিদ্দিকীর কথা কাজ কোন সাইডে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। অনেকে তো বলেছিলেন বিজেপির দালাল, অনেকে বলেছিলেন হ্যান ত্যান অমুক সমুক, তারা এখন জিভ কাটছে, জিভ কামড়াচ্ছে, তারা এখন আঙুল কামড়াচ্ছে যে কি ভুলটা না আমরা করেছি। তাই বলবো সমস্ত ভেদাভেদ ভুলে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের ডাকে যে দেগঙ্গাতে প্রতিবাদ সভা হবে, সেই প্রতিবাদ সভাতে দলে দলে ছেলে মেয়ে, হিন্দু মুসলিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দিন এবং নওশাদ সিদ্দিকীর হাতকে আরো মজবুত করুন। আপনি আপনার অধিকার বুঝে নিন। দেগঙ্গা বিধানসভায় 3টে এরিয়া কমিটি আছে। শোনা যাচ্ছে 3টে এরিয়া কমিটি থেকে 3টে বড় বড় মিছিল বেড়াচাঁপার ময়দানে ওদিন জমায়েত হবে। শোনা যাচ্ছে দেগঙ্গা থেকে একটা বড় মিছিল সভামঞ্চের ওখানে যাবে। আপনি কি সেই মিছিলে পা মেলাবেন? প্ল্যান প্রোগ্রাম চলছে, কিভাবে প্রোগ্রামটাকে সফল করা যায়। তবে কোন মিছিলে থাকবো সেটা এখন বলবো না, তবে থাকবো, কারণ কর্মী সমর্থকদের সঙ্গেই আমাদের সম্পর্ক, মাটির সাথেই আমরা মিশে রাজনীতিটা করি। অতএব কর্মী সমর্থক এবং দেগঙ্গার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেভাবে যে সিদ্ধান্ত নেবেন, নিয়ে যেভাবে প্রোগ্রামটা নেবেন, আমরা সেই সঙ্গেই থাকবো, একসঙ্গেই থাকবো, কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করবো।